হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা আপনারা একটু শান্ত হয়ে বসুন। আজ পাটনা হরিভক্ত সমাজ যে ভৈমী জয়া একাদশী মাঘ মাসের শুক্লপক্ষিয়া তিথিতে যে 12 ঘন্টা যে ভাগবত জয়ন্তী যে যজ্ঞের সুন্দর ব্যবস্থা করেছেন, এই ভাগবত বা বিশেষ হরিবাসের দিনে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু আপনাদের সাধুগুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শে আসতে পেরে, এই ভগবত ধামে আসতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তাই আজকে আমার বিষয় তিনটে, ভগবান শ্রীকৃষ্ণের উপর, একটা গোবর্ধন লীলা, একটা রাসলীলা, আর একটা ভগবান শ্রীকৃষ্ণ যে মথুরায় গমন করেছেন তার উপর। দেখেন, এক একটা মাহাত্ম্য বলতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। সংক্ষিপ্ত সময় আপনাদের আশীর্বাদের চেষ্টা করবো তিনটে মাহাত্ম্য আপনার নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। দয়া করে আপনারা কথা বলবেন না, দয়া করে আপনারা কথা বলবেন না, পাঠকে পাঠ করতে দিন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপদে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নমিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাৎ দেশকারিণে। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আখণ্ডমণ্ডলকর্ণ ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওং বিন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবাসচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। পিতা সত্য পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাই পিতৃ চরণভ্যো নমো নমঃ। মাতা জননী বিদ্যাসতী দেবী গৌরমণি শ্রেষ্ঠা নির্দোষা চক্ষুষা সুকন্যা সর্বদুঃখহরা মাতৃ চরণভ্যো নমো নমঃ। সবাই হাত তুলে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সবাই একটু ধৈর্য সহকারে মাহাত্ম্যগুলো শ্রবণ করবেন। কথা বলেন না। জোগাড় দাও। সবাই আমার সাথে একটু একসাথে মিলিয়ে গাবেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ জয়
গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ। ভক্ত মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার 1000 বছর কল্পে তিনি এই ধরাধামে আসেন। কখন এসছেন? দাপর যুগে। দাপর যুগে তিনি অনেক লীলাবিলাস করেছেন। আমরা শাস্ত্রে পেয়েছি তিনি 90টা লীলাবিলাস করেছেন। তার মধ্যে অনেক লীলা আছে। আজকে আমাকে 3টে লীলা মাহাত্ম্য এখানে বর্ণনা করার জন্য বলা হয়েছে হরিভক্ত সমাজ। প্রথমটা হলো গোবর্ধন পূজা। এক সময় বৃন্দাবন যখন সাজু সাজু রব, নন্দ মহারাজ খুব সুন্দর করে সমস্ত প্রাসাদ, মাঠ, ঘাট সবকিছু সুন্দর করে সাজিয়েছে। তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপা সখাদের নিয়ে খেলাধুলা করছিলেন, হঠাৎ তার নজরে আসলো যে বাবা কেন হঠাৎ বৃন্দাবনকে এত সুন্দর করে সাজিয়েছে। তখন কৌতূহল হলো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানার ইচ্ছেটা প্রবল ছিল। আজকে আমরা শাস্ত্রে পেয়েছি গুরু পরম্পরা আচার্যের কাছ থেকে যে যদি ভালো আপনি শ্রোতা হতে পারেন তাহলে শাস্ত্রীয় জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবেন এবং পরবর্তীতে বক্তা হতে পারবেন। তাই শ্রীকৃষ্ণ গিয়ে জিজ্ঞাসা করছে নন্দ মহারাজকে যে বাবা আমাদের এই বাড়ি ঘর, মাঠ, ঘাট, পথ এত সুন্দর করে কেন সাজিয়েছ? বলে জানো না, আজকে কদিন পরেই আজ থেকে যে ইন্দ্র পূজা হবে। তখন বলছি ইন্দ্র পূজা? বলছে হ্যাঁ। আরে তুমি ছোট তো, সেটা তুমি বুঝবে না। ইন্দ্রের সাথে আমাদের একটা বিজনেস কোলাবোরেশন আছে, মানে ইন্দ্র হলো আমাদের বিজনেস পার্টনার। বলছে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বলে ইন্দ্র কি বৃষ্টির দেবতা? ইন্দ্র যদি আমরা পূজা না করি তাহলে সঠিক সময়ে ইন্দ্র আমাদেরকে এই বৃন্দাবনে বৃষ্টি দেবে না। আর বৃষ্টি না হলে কি হবে? মাঠে ঘাটে রাস্তায় ঘাস জন্মাবে না, আমরা ফসল ফলাতে পারবো না, আমরা যাতে গোয়ালা। কারণ কি, আমরা শাস্ত্রে পেয়েছি নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল। আমরা ছোটবেলায় দেখেছি যে সেই গৃহস্থ কত বড় যত তার গোমাতা বা গাভী থাকে। তো বলছে ও তাই? তো বলছে আচ্ছা বাবা আমি একটা প্রশ্ন করি, আচ্ছা এই যে যখন বৃষ্টি হয় তখন এই যে পুকুরের উপর বৃষ্টি পড়ে, নদীর উপর বৃষ্টি পড়ে, গাছপালার উপর বৃষ্টি পড়ে, রাস্তার উপর বৃষ্টি পড়ে, তারা কি ইন্দ্রের পূজা করে? নন্দ মহারাজ হতবাক হয়ে গেল। তার সাথে বিদগ্ধ ব্রাহ্মণগুলো ছিল। তো ব্রাহ্মণটা ঠিক বুঝতে পেরেছে যে শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছে তার বাবাকে। বলে দেখো, গীতার শেষে আমি বলে আসলাম সর্ব ধর্ম পরিত্যাজ্য মামকং শরণং ভজ, যে আমি মানুষকে বুঝাচ্ছি যে সর্ব ধর্ম পরিত্যাগ করে তোমরা আমাকে ভজো, কিন্তু আমার বাবাই আমার পূজা করে না, ইন্দ্র পূজার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো বিদগ্ধ ব্রাহ্মণরা বললো যে হ্যাঁ নন্দ মহারাজ, এই কৃষ্ণ যে কথাটা বলেছে ঠিকই বলেছে। আচ্ছা আপনারা বলুন না, বৃষ্টি যখন হয় সে কি কখনো কৃপণতা করে? রাস্তায় বৃষ্টি হচ্ছে, মাঠে বৃষ্টি হচ্ছে, ছাদের উপর বৃষ্টি হচ্ছে, গাছপালায় বৃষ্টি হচ্ছে, সমুদ্রের উপর বৃষ্টি পড়ছে। তখন নন্দ মহারাজ বলে তাহলে তুমি কি করতে চাও? আজকে যদি আমরা জাগতিকভাবে কিছু কোনো সামাজিক অনুষ্ঠান করি, আমরা কি বলি যে ঘরের ছেলে মেয়ে থাকলে তাদের সিদ্ধান্তটা আমরা মতামতটা নেই। তখন বলছি আরে ইন্দ্র পূজা বন্ধ করো, তোমরা যদি পুজো করতে হয় তাহলে গোবর্ধন পূজা করো। কারণ কি, গোবর্ধন তিনি গাভীদের বাঁচার জন্য ঘাস লতা পাতা, ইভেন গোবর্ধন একসময় অনেক উঁচু ছিল। পুলস্ত মুনির অভিশাপে আজকে প্রায় বিলুপ্তির পথে। যারা বৃন্দাবনে গেছেন তারা সেটা দর্শন করতে পেরেছেন। তো বলছে তোমরা গোবর্ধনের পূজা করো, কারণ গোবর্ধনের উপরে যে ঝর্ণা থাকে সেই ঝর্ণা বেয়ে জল যখন নিচে আসে তখন ঘাস লতা পাতা পরিপুষ্ট হয় এবং আমাদের কৃষকরা কৃষি কাজ করে। তাই ইন্দ্র বেটার পূজা করে কোনো লাভ নেই। ইন্দ্র পূজা করলেও বৃষ্টি দেবে,
না করলেও বৃষ্টি দেবে। তখন বিদগ্ধ ব্রাহ্মণরা বলছে, হ্যাঁ ঠিকই নন্দ মহারাজ, কৃষ্ণ ঠিকই বলেছে, তাহলে চলো কি করা যায়। তাই সবাই তোমরা যা কিছু সমস্ত ব্যবস্থা করেছ, ফল মূল অন্ন ব্যঞ্জন রন্ধন করে সবকিছু নিয়ে গোবর্ধন পাহাড়ের নিকটে চলো। তাই সবাই খুব আনন্দ হয়েছে। গোপসখারা নতুন ড্রেস পরেছে, গোপিকারা খুব সুন্দর সেজেছে, নন্দ মহারাজ, মা যশোদা সবাই আজকে নতুন বস্ত্র পরিধান করেছে। সবাই একটা মহা আনন্দে আছে, কারণ জীবনে গোবর্ধন পূজা হয়নি। বছরের নির্দিষ্ট সময়ে তারা শুধু ইন্দ্র পূজা করে গেছে বৃষ্টির জন্য। তাই গোবর্ধন পূজা সবাই যখন ব্যস্ত, তখন দেখবেন নির্দিষ্ট সময়ে যখন কিছু হয় তখন কিন্তু বছরের সেই দিনগুলো সবার মনে থাকে। এই ইন্দ্রের যখন এই সময়টা এসছে, তখন তার যে সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে জিজ্ঞাসা হচ্ছে, কি হলো বৃন্দাবনবাসীরা কি এবার আমার পূজা করবে না? তখন তার সমস্ত দৈত্যদের মানে সঙ্গীদের পাঠালো, পাঠিয়ে বলছে, এই যে বৃন্দাবনবাসীরা গোবর্ধন পূজার জন্য এত আনন্দ মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, সেই খবরটা ইন্দ্রের কাছে পৌঁছে দিয়েছে। বলছে, ইন্দ্র মহারাজ, এবার আর বৃন্দাবনবাসী আপনার পূজা করবে না। বলছে মানে? বলছে ওই যে ছোট্ট বেটা কৃষ্ণ, তার কথায় সবকিছু ভেস্তে গেছে, আজ থেকে আপনার আর পূজা হবে না। বলছে কেন? বলছে তারা গোবর্ধন পূজা করতে ব্যস্ত। বলছে ও তাই? ঠিক আছে। এর মধ্যে গোবর্ধন পূজা যখন হচ্ছে, সমস্ত কিছু যেটা অন্নকূট হয় কয়েকদিন আগে হয়েছিল, তো সমস্ত কিছু একদম অন্যের পাহাড়, শাক সবজি ফলমূল সমস্ত কিছু পাহাড়ের মতো উঁচু করে দিয়েছে। সবাই বৃন্দাবনবাসীরা মহানন্দে গোবর্ধন পূজা করছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার বাবার হাত ধরেছিল। হঠাৎ থেকে বৃন্দাবনবাসীরা বিশাল ভগবান শ্রীকৃষ্ণ সেজে সেই পাহাড়ের উপর গিয়ে দু হাতে সমস্ত খাবার গ্রহণ করছে। তো বলছে, এটা আমাদের কৃষ্ণ। আবার দেখায় বাপের দিকে, বাপের হাতও ধরে আছে কৃষ্ণ। তো ভগবানের লীলা। তাই যখন তারা এই গোবর্ধন পূজা সেরে বাড়িতে এসছে, বলছে বৃন্দাবনবাসীর এত সহজ। ইন্দ্র বলছে, দেখি ওই ছোট্ট কৃষ্ণ কি করে বৃন্দাবনবাসীকে আমার হাত থেকে বাঁচায়। তাই কি করেছে, ইন্দ্র বেজায় হয়ে এমন প্লাবন বৃষ্টি ঝড় তুফান দিয়েছে, বৃন্দাবনবাসীর প্রাণ উষ্ণাগত। গাভী মাতারা একদিকে ছোটাছুটি করছে, এদিকে বাছুররা জলের স্রোতে ভেসে যাচ্ছে। একটা বিশৃঙ্খলতা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। যেমন আয়লা লায়লা বা যে তুফানগুলো আসে, দেখেন না আমাদের বাড়ি ঘর যারা সমুদ্রের কাছে থাকে তছনছ হয়ে যায়, জীবনটা তাদের অনেক কষ্টসাধ্য, তাদের জীবনে একটা বিপর্যয় নেমে আসে। তখন এই বৃন্দাবনবাসী সবাই বলা বলি করছে যে ওই ছোট্ট কৃষ্ণের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। কারণ আমরা প্রতি বছর কি হতো, নির্দিষ্ট সময়ে আমরা ইন্দ্র পূজা করতাম, বৃষ্টি দিত, আমরা সবাই সুখে থাকতাম। তাই সমস্ত নন্দ মহারাজের গিয়ে গিয়ে সমস্ত বৃন্দাবনবাসী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে কৃষ্ণকে ধরতে হবে। তখন গেছে সবাই, হে কৃষ্ণ, হে নন্দ মহারাজ, আপনার সন্তানের কথা শুনে আপনি ইন্দ্র পূজা করলেন না, করলেন গোবর্ধন পূজা। আর দেখেন এত ঝড় তুফান বৃষ্টি, আমরা তো বৃন্দাবনবাসী সবাই মৃত, আস্তে আস্তে জীবন থেকেও মৃত, এত উষ্ণাগত প্রাণ আমাদের। তখন কৃষ্ণকে ধরেছে। তো কৃষ্ণ বলছে, তোমরা তো আমার পূজা করনি, তোমরা কার পূজা করেছো? গোবর্ধনের পূজা। তো গোবর্ধনের কাছে যাও। আরে যার পূজা করেছো তোমরা তার কাছে যাও। বলছে এবার কৃষ্ণের কথা শুনে আবার সমস্ত বৃন্দাবনবাসী এই গোবর্ধনের দিকে ছোটাছুটি করে যাচ্ছে। আর গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গোবর্ধন পর্বতকে, তখন 6 বছর মাত্র ভক্তরা মাতাজিরা বাঁ হাতের কোড়ে আঙ্গুলে তিনি ধারণ করে আছেন। আর সবাইকে ডাকছেন, আসো আসো আসো, আরে গোবর্ধনের পূজা করেছো, গোবর্ধনে তোমাদেরকে বাঁচাচ্ছে। তাই সমস্ত বৃন্দাবনবাসী এই গাভী বাছুর সমস্ত তাদের জিনিসপত্র নিয়ে গোবর্ধনের নিচে এই 7 দিন 7 রাত্রি কাটানো। তো ইন্দ্র আবার দিক দিয়ে ভাবছে যে দেখেন, যতই মানুষকে আমরা বিপদে ফেলি, যাদেরকে আমরা লালন পালন করি বা নিজের যারা লোক হয়, বিপদে ফেললো তারা কিন্তু আপনার খবরটা নেয়। তখন ইন্দ্র আবার লোক পাঠিয়েছে যে আমি এত বৃষ্টি ঝড় তুফান দিলাম, আমার বৃন্দাবনবাসীরা কেমন আছে। তা আবার লোকরা এসে দেখে বৃন্দাবনবাসীর কিছুই হয়নি। ওই ছোট্ট কৃষ্ণ গোবর্ধন সেজে সবাইকে ছাতার মতো একটা নিচে
আশ্রয় দিয়ে রেখেছে। তো এই খবরটা আবার ইন্দ্রের কাছে পৌঁছে দিল। তো বলছে যারা আমরা স্তব স্তুতি করে ব্রহ্মার এক কল্পে এই ধরাধামে বসুমতী যখন কষ্ট পাচ্ছিল গাভী মাতা, তখন ব্রহ্মার স্তব স্তুতি করে যারা আমরাকে এই ধরাধামে নিয়ে আসলাম, সেই আমাদের আরাধ্য ভগবান। তাই শ্রীকৃষ্ণের চরণে এসে ইন্দ্র দেবতা লুটিয়ে পড়লেন ভক্তরা মাতাজিরা। তাই ইন্দ্র দেবরাজ হতে পারে। আপনি যদি দুর্লভ মানব জীবন সার্থক করে স্বর্গে যান, তাও আপনাকে এই পৃথিবীতে আসতে হবে। ব্রহ্মা ইন্দ্র তারা কেউ জন্মান্তর থেকে মুক্তি পায়নি। তাই এই হলো, যারা বৃন্দাবনে গেছেন তারা তো দর্শন করে এসছেন। এখন গোবর্ধন আর সেভাবে উঁচু নেই, কারণ আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। হয়তো আমরা বেঁচে থাকবো না, হয়তো গোবর্ধনের সেই উঁচু স্থানটা আর থাকবে না, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। কদিন আগে আমরা একচক্রা ধামে গেছিলাম, দেখে এসেছি যে নিত্যানন্দ প্রভু দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা বিলাস করেছিলেন, এই একচক্রা বীরভূমে সমস্ত লীলা আছে, কিন্তু কি আছে? কোনো নিদর্শন নেই, শুধু স্থানগুলোর নামগুলো আছে। তাই এই হলো বৃন্দাবন লীলা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আমরা এবার